গোল্ডের যে পরিমাণে দাম বাড়তেছে সেতে মনে হয় না যে আমরা আর গোল্ড পরতে পারবো। প্রচুর পরিমাণের দাম এখন যাকে একটু কমছে। তো আমরা গেছিলাম গোল্ডের মার্কেটে, আর এটা হচ্ছে সানসিটির পাশে। এখানে আপনার মজুরি নেয় না। এখানে গেছিলাম আমি দেশের থেকে আসার পরে 100 টাকা 100 টাকা করে গুছায় পরে ওনার কাছ থেকে ভাঙায় 500 টাকার নোট করে 1500 টাকার মতো 3000 টাকার মতো বানাইছি। তো ওনারা বলছে কি যে 3000 টাকা হয়েছে, চলো কিছু কিনে নিয়ে আসি। তা বলছে কী কিনবো? আমি বলছি কি যে 2টা আংটি কিনবো। আর উনি বলতেছে তোমার উপরে কান ফুটানো, উপরের কানটা খালি আছে, 2টা দুল নিয়ে আসি চলো। তো হচ্ছে দুল 2টা তুমি কিনে দিও আর আমি এই 2টা দিই। মানে এত দাম! আগে একটা আংটি আমরা কিনছি 300 টাকা 500 টাকা এমন করে, এখন এই একটা আংটি পরে 1500 টাকা 1600 টাকা এরম করে পড়ে। তো রিদানা বাবারও বলছিলাম যে দেখো আমার না এরম একটা আংটির অনেক শখ, এত বড় আংটি দিয়ে তুমি কী করবা? আমি বলছি কি এটা থাকলে ভবিষ্যতে কাজে লাগে, বিপদ আপদে পড়লে বড় কোনো জিনিস থাকলে এটা বিক্রি করলে বড় একটা অ্যামাউন্ট আসে, আর ছোটো জিনিসগুলো বিক্রি করলে একটা অত টাকা আসে না। আর আমি সব সময় কিনি ছোটো ছোটো জিনিস। তো আমার 2টা আংটি পছন্দ হয়েছে। পরে এইখানে রিদানের বাবা কানের দুল দেখতেছিল যে উপরের কানে তো ছোটো মোটো দিতে হয়। তো আমি ছোটো ছোটো 2টা ডাল পছন্দ করছি, কিন্তু উনি বলছে কি না ওই ডাল 2টা পছন্দ না, ওনার এই 2টা পছন্দ হয়েছে। উনি বলছে এই 2টা নাও। আমি মনে মনে বলতেছি কি এই 2টা তো বড় হয়ে যাবে, যাক নি, পরে আবার এসে ওই 2টাই নেওয়া পড়বে। পরে ওনাকে টাকা বের করে দিয়ে দিলাম। মানে এইটুক স্বর্ণের যে দাম। পরে আমি বলছি ভাই চুড়ি দেখেন, মানে এই চুড়িটা মনে করছে নতুন আসছে, আমার কাছে ভালোও লাগছে। তো আমি বলছি কি এই চুড়ি 3টে 4টে কিনে দেবো, আরও একটা আছে। তা বলছে কত? মানে এই চুড়ি 4টা আপনার অনেক প্রাইস পড়ছে এখন যে রেট হিসেবে। তো এখানে যে আমি আংটি নিলাম আর কানের দুল নিলাম আর ছোট্ট একটা আংটি নিয়েছি, মানে 3টা জিনিস নিচ্ছি। তো আপনার 1 লাখের উপরে পড়ছে। বিশ্বাস করবেন না, উনি খালি দেখতেছে যে এত টাকা পড়লো। আমি সেখানে জমানো টাকা নিয়ে আর এত টাকা পড়লো না। পরে আর কী করা, ওনারা আমাদেরকে বুঝাই দিল। মানে আমার কাছে এই রিংটা সুন্দর লাগছে, কিন্তু রিংটা উপরে বড় হয়ে যাবে, আমি কিছু বলিনি, আবার নিব দেখা। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।